প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন, তবে ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একথা জানিয়েছেন। স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস আশা করেন সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবে। বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। কেউ 17 বছর, কেউ বা 18 বছর পর দূর দূরান্ত থেকে এসেছেন শ্রদ্ধা জানাতে। একটি স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা নতুন প্রজন্মের। 18 বছর পরে আমরা এত আনন্দ পেয়েছি যা প্রকাশ করা যায় না। আমরা যেন কারো ভোটের অধিকার হরণ না করতে পারি, আমরা যেন গণতন্ত্রকে যেন বিনষ্ট না করি। দেশ নায়ক তারেক রহমান, তার নেতৃত্বে একটা সুন্দর দেশ আমরা পাবো। বিজয় দিবসে এইখানে ঘুরতে এসেছি। বিএনপির সিনিয়র নেতাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দলের নেতারা। সে সময় নির্বাচন নিয়ে ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন, তুলে ধরবেন এবং নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো সমাপ্ত করেই অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রা শুরু করবেন, সেটা জাতির প্রত্যাশা। আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে বলে আশা করেন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি, কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। বিজয় দিবসে জনগণের ঢল প্রমাণ করে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে বলে আশা বিএনপির। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।